2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি ও গ্রুপ ডির 7,293 জন দাগিদের তালিকা প্রকাশের জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দিলেন তিনি। একই সঙ্গে যোগ্য প্রার্থীরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন সেই নির্দেশও দিল আদালত। এটা হতে পারে দাগিরা নিযুক্ত হয়েছিল বলে অনেকেই যারা দাগি নয় তারা চাকরি পাননি, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। তাই দাগি না হলে যে কেউ নিয়োগে অংশ নিতে পারেন। পাশাপাশি বুধবার আদালত আরও জানিয়েছে 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকা প্রকাশ করতে হবে। 8ই ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জানান, এই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন। প্রসঙ্গত, রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 26,000-এর চাকরি গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা হয়। একাদশ, দ্বাদশ ও নবম দশমের ফল প্রকাশ হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার জন্য কাজকর্মও চলছে বলে খবর। সেই আবহে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডির পদে নিয়োগের আবেদন গ্রহণ চলছে। প্রথমে এই শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার আবেদনের শেষ দিন ছিল 3রা ডিসেম্বর, তবে সেই সময়সীমা বাড়িয়ে 8ই ডিসেম্বর করা হলো। আইনজীবী ফিরদৌস শামীম বলেন, দাগি নয় এমন প্রার্থীকে বয়সের ছাড় দিতে হবে, একই সঙ্গে তালিকা প্রকাশ করতে হবে। যে টেন্টেড লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে? তার কারণ হচ্ছে যে নট স্পেসিফিক্যালি টেন্টেডদের একটি বিশেষ সুবিধা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে তাদের এজ রিল্যাক্সেশন। এই যে ক্যান্ডিডেটরা যারা মামলা করেছিল তারা 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডিতে পার্টিসিপেট করেছিল, তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল। সরকার, এসএসসি এবং বোর্ডের করাপশনের জন্য তারা চাকরি পায়নি। যদি করাপশনটা না হতো তাহলে তারা চাকরি পেয়ে যেত। অথচ তারা এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন রুল নিয়ে এসে তাদের এজবার করে দেওয়ার ফলে তারা পরীক্ষায় বসতে পারছে না। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন। সেই জন্য এসএসসি কে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। স্কুলে গ্রুপ সি পোস্টে 2,989টি শূন্য পদ রয়েছে। গ্রুপ ডির শূন্য পদের সংখ্যা 5,488টি। আগেই নির্দেশ আছে কোনোভাবেই যেন অযোগ্যরা এই পরীক্ষায় বসার সুযোগ না পান। তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার স্বচ্ছতার স্বার্থে যোগ্যদের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।